40 বছর পার হলে নারীদের জীবনে কঠিন একটা রোগ হয়। এই বিষয়ে বিস্তারিত জানলে আপনারা চমকে উঠবেন। ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সবাই একটু শেয়ার করে দেবেন যেন এই বিষয়ে সবাই একটু জানতে পারে। বাড়িতে যখন আমার বিয়ের কথা আলোচনা হয়, ঠিক সেই মুহূর্ত থেকে আমার মায়ের মধ্যে বিশাল একটা পরিবর্তন আমরা দেখতে পাই। আমার মা প্রত্যেকটা মানুষের সাথে খুব খারাপ ব্যবহার করত। বাবা, আমি, আমার বোন, সবার সাথেই। একদিন ভোরবেলা মায়ের চিল্লাচিল্লিতে আমার ঘুম ভাঙে। বাবা মাকে বলছে শুনলাম, তুমি কি বাড়িতে থাকা কাউকে শান্তিমতো একটু সকালে ঘুমাতে দেবে না? তোমার এই চিল্লানি কি প্রতিদিন এরকমই থাকবে? মা তখন বলল, তুমি এত বড় কথা বলতে পারলে? আমার জন্য তোমাদের ঘুমের অসুবিধা হয়? তোমাকে বিয়ে করার পর থেকে তো আমার জীবনের সমস্ত সুখ শান্তি সব উঠে গেছে। তোমার জন্য আমি আমার জীবনের কোনো সকালাত পূরণ করতে পারিনি। কি করেছো তুমি আমাদের জন্য? আমাকে এত বড় কথা বললে? বাবা তখন বলল, তুমি যদি আর একটা কথাও বলো, তোমাকে কিন্তু আমি বৃদ্ধাশ্রমে রেখে আসতে বাধ্য হব। মার কথা তারপরে আর শুনতে পেলাম না। এভাবেই প্রতিদিন ভোরে মা বাবার চিল্লানিতে আমাদের ঘুম ভাঙে। রোজকার ঘটনা এভাবে চলছে। তারপরে একদিন আমাদের বিয়ের ডেট ঠিক হয়। দেখতে দেখতে আমাদের বিয়েও হয়ে যায়। বাড়িতে নতুন অতিথি আসে, নতুন সদস্য আসে। আমরা সবাই ভাবি হয়তো বা বাড়িতে নতুন বউ এসেছে, এ কারণে মায়ের আচরণে একটু হলেও পরিবর্তন আসতে পারে। কিন্তু না, তার কোনো পরিবর্তন হলো না, বরং তার আচরণ আরো খারাপ হলো। আমার নতুন বিয়ে করা বউ, সে বাড়িতে প্রত্যেকের জন্য রান্না করে, আমরা সবাই সেই খাবার খাই। কিন্তু আমার মা সেই খাবার খান না। টেবিলে বসে খাওয়া তো দূরের কথা, আমার স্ত্রী যদি প্লেট সাজিয়ে ঘরে খাবার নিয়ে যায়, সেক্ষেত্রে সে তার প্লেটটা হাত থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দেয় বাইরে। এটা রোজকার ঘটনা, এভাবেই ঘটছে। নানা ধরনের কথাবার্তা আমার স্ত্রীকে শোনায়। একদিন আমি অফিস থেকে বাসায় ফিরতে দেখি আমার মা আমার স্ত্রীকে নানা ধরনের কথা বলে উল্টাপাল্টা কথা শোনাচ্ছে। আমার স্ত্রী চুপ করে আছে। ওই মুহূর্তে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। ব্যাগটা রেখে সোজা মায়ের ঘরে গিয়ে বললাম, আচ্ছা মা, তোমার সমস্যা খুলে বলো তো। আমার স্ত্রী রান্না করলে আমরা সবাই খাই, কিন্তু তুমি খাও না, প্লেট ছুঁড়ে ফেলে দাও। তোমার মূল সমস্যাকে আমাদের খুলে বলো। তখন আমার মা বলল, হ্যাঁ, এখন তো আমার কাছে আসবেই বউয়ের গোলামি করতে। বিয়ে করেছিস, বউ পেয়েছিস, মা তো এখন পর হয়ে গেছে, বউয়ের আঁচল ধরে থাকিস এখন। এমন কথা মায়ের মুখে শুনে মাকে আর কোনো কথা বলার ইচ্ছা হলো না, তাই রুম থেকে বেরিয়ে ঘরে চলে গেলাম। এভাবে চলতে চলতে হঠাৎ করে মা অসুস্থ হয়ে যায়। ডাক্তারের কাছে নিয়ে গেলে চেক আপ করে জানায় আমার মায়ের একটা কঠিন রোগ হয়েছে, যেটার নাম মনোভোজ। এই রোগটা সাধারণত 40 বছর পার হয়ে গেলে নারীদের হয়ে থাকে। পিরিয়ড সেকশন যে নারীদের একটা ব্যাপার থাকে, এই পিরিয়ড সেকশন যখনই বন্ধ হয়ে যায়, তখনই বিভিন্ন নারীর হরমোনাল অনেক চেঞ্জ আসে। তাদের মেজাজটা খিটমিটে থাকে এবং তাদের আচরণে বিশাল একটা পরিবর্তন আসে। এই রোগটা যে প্রত্যেকটা নারীর মধ্যেই ঘটবে তা নয়, তবে কিছু কিছু মেয়ের মধ্যে এমন ঘটনা ঘটে থাকে যেটা তারা নিজেদের মধ্যে কন্ট্রোল করতে পারে না। তাদের আচরণে বিভিন্ন দিক তৈরি হয়, তাদের মেজাজটা খিটমিটে থাকে, তাদের আচরণটা খারাপ হয়ে যায়। আর এই ব্যাপারগুলো সবাইকে একটু সচেতনতার সাথে দেখা উচিত। আমরা যখন জানতে পারলাম ততদিন অনেক দেরি হয়ে গেছে, কারণ আমার মা সেদিন অসুস্থ হওয়ার ঠিক 5 দিন পরেই মারা যায়। তাই এখন খুব আফসোস হয়, যদি এই বিষয়টা আগে জানতে পারতাম তাহলে মায়ের সাথে অন্তত এই খারাপ ব্যবহারগুলো করতাম না। তাই ভিডিওটা আপনাদের সচেতনতামূলক হিসেবে করা হলো। আপনারা অবশ্যই এই বিষয়ে একটু সতর্ক থাকবেন।